বুস্টটা মানে কাজ করে না সেটা কোনো। মানুষ দেখতেছে, লাইক হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট কেউ কন্টাক্ট করতেছে না, তো হ্যাঁ কিছু দেখাচ্ছে, আসছে না। রেসপন্স বলতে কি বোঝাচ্ছে? লাইক, কমেন্ট যেমন আছে? কোনো কমেন্টস বা অথেন্টিক কোনো মানে মেসেজ কোনো কিছুই আসে না, মানে বুঝাই যাচ্ছে না বুস্ট দেওয়া হয়েছে কিনা। বাট নিচে কমেন্টস বুস্টেড টমেন্ট না সেটআপে কোনো ভুল আছে? ভাই অডিয়েন্স তো আমরা সিলেক্ট করছি যে হচ্ছে এক টার্গেট কাস্টমার যারা, ওদেরকে দেখে সিলেক্ট করা হয়েছে। কিন্তু চেকআউট যেটা মেথড আছে, যে আসলে কিভাবে আপনার সাথে কানেক্ট হবে, ইস্যুস, এগুলাতে মনে হয় কোনো ঝামেলা আছে। ওকে, এবারে চেকআউট মেসেঞ্জার দিয়ে দিছিলেন, আপনি তো ওয়েবসাইট নাই, তাই না? মেসেঞ্জার দিছিলেন কিভাবে হ্যাঁ ভাইয়া, ওয়েবসাইটে কানেক্ট হবে? দিয়েছে। হ্যাঁ সরি মেসেঞ্জারে দেওয়া হয়েছিল। ওয়েবসাইটে দিলে তো হবে না, ওয়েবসাইটে মেসেঞ্জারে ওটা দিতে হবে, যে মেসেঞ্জারে হ্যাঁ কানেক্ট করবে আমি আর কি। আরে ভাইয়া ক্লিক করার যখন পরে মেসেঞ্জারে নিয়ে যাবে, মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখা গেছে যে আমি মানে বুস্ট যখন সিলেক্ট করছি সেখানে পার ইমপ্রেশন দিয়ে সিলেক্ট করা হয়েছে, এটাতে কি কোনো প্রবলেম হবে? মানে পার ইমপ্রেশন নাকি পার ক্লিক ওয়াইজ? পার ক্লিক ওয়াইজ করাইতে ভালো, পার ইমপ্রেশনের প্রবলেম কি? আমার টাকা বেশি খরচ হবে। একটা আচ্ছা ইমপ্রেশন হলে চোখের সামনে গেলেই টাকা কাটা শুরু করবে অ্যাড থেকে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? বুস্টের সমস্যাটা কি ভাইয়া চেক আউটেই? চেক আউটের তো সমস্যা হতে পারে, আর এটা পার ক্লিক করে দেবেন। ওটা না ভাইয়া এডিট হচ্ছে না আর মেসেঞ্জার থেকে। মানে ফেসবুক ইয়ে থেকে, হ্যাঁ অ্যাড এরিয়া থেকে এডিট হচ্ছে না? না। তাহলে এটা বাদ দিয়ে আবার নতুন করে রান করেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এমনি পার ডে তে কত খরচ আসতেছে? কত বাজেট দিয়েছেন? আমি $6 বুস্ট দিয়েছিলাম গতকালকে, গতকালকের আগের দিন মানে রাত 9টা থেকে স্টার্ট হয়েছিল। আর গতকাল পর্যন্ত ইনস্টাগ্রামে $1 আর ফেসবুকে $1.5 স্পেন্ড হয়ে গেছে, কিন্তু ফেসবুকে কোনো প্রকারের রেসপন্স নাই, ইনস্টায় রেসপন্স ছিল। ফেসবুকে ওই যে ইমপ্রেশন দিছেন, ইমপ্রেশনের কারণে কেটে নিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ মানে আমি না রিজন বুঝতেই পারতেছি না যে রেসপন্সটা কেন আসছে না। রেসপন্স আসতেছে না, ইমপ্রেশনের কারণে কেটে নিচ্ছে। আর হয়তো বা চেক আউট মডিউলটা দেখেন যে কিভাবে ইমপ্রেশনে যদি কেটে নেয় আপনার, তাহলে কত কি পরিমাণ ইমপ্রেশন হতে পারে আপনি বুঝতে পারতেছেন? মানুষ একজন ক্লিক করার বা কিংবা রেসপন্স করার আগেই তো আপনার হচ্ছে যে টাকা কাটা শুরু করে দিচ্ছে। ওকে, হুম তো আপনার টাকা তো কেটে যাচ্ছে, আপনি তো ভাবতেছেন হয়তো অনেক রিচ হয়েছে, টাকা কাটতেছে যেহেতু। তো ইমপ্রেশনের টাকা কাটা মানে প্রচুর টাকা কাটতে পারে, ঠিক আছে? হুম মানে এটা হচ্ছে যে বিষয়, ইমপ্রেশনের টাকা কাটার কারণে আসলে সমস্যাটা হচ্ছে। আপনি ভাবতেছেন রিচ হচ্ছে, কিন্তু আলটিমেট কিন্তু যখন টাকা কাটতেছে ভাবে আপনি রিচ ভাবতেছেন, বাট হলো ওই অর্থে রিচ হচ্ছে না, বুঝতে পারছেন? আর ভাই অডিয়েন্স এগুলো যে আমি টার্গেট দেখে সিলেক্ট করছি এগুলো ঠিক আছে না? হ্যাঁ, ওটা এরিয়া ওয়াইজ করছেন না? হ্যাঁ না, এরিয়া ওয়াইজ। ওকে হ্যাঁ, ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যালো হুম। ভাইয়া, ওই যে শুভ ভাইয়া ওনার বায়ারের কথা বলছিল যে মেসেজটা একটু আপনাকে দেখাইতে। কে? নাহলে আর কে বলতেছিল বুঝি নাই। মেবি আপুর যে বায়ার রিকোয়েস্ট আসছিল না, ওটা আপনাকে দেখাইতে চাচ্ছে, ওইটা বলতেছিল। নাহলে মনে হয় বাইরে আছে, বুঝতে পারতেছি না কথা।
শুভ ভাইয়া না কি বললো আবার? আমাকে দেখাইতে বলতেছে না কি বুঝতে পারি না। ওই সালামালাইকুম যে ভাইয়া। শুভ ভাইয়া বলছিল যে আর কি আপনাকে দেখাইতে, ওটা এটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, তো দেখান যদি ইয়ে থাকেন। না না, উনি ভাইয়া ইনবক্সে বলছে উনার বায়ার রিকোয়েস্ট এক্সট্রা $10 রিকোয়েস্ট চাইছে, ইনবক্সে বলছে। বুঝলাম না, $10 রিকোয়েস্ট আছে মানে? ভাইয়া এক্সট্রা $10 একটা রিকোয়েস্ট পাঠাইতে বলছে আবার। পাঠাবেন। কারে পাঠাতে বলতেছে, আপনাকে? না না, ওনার বায়ার বলছে আর কি ওনাকে, উনি মেসেজের স্ক্রিনশটটা আপনাকেও ইনবক্স করে রাখছে। শুভ শুভ? হ্যাঁ হ্যাঁ, শুভ ভাইয়া। আচ্ছা, তো শুভ কোথায় উনি? ভাইয়া উনি তো হসপিটালে, তাই বলছিল যে আপনাকে আজকে একটু বলতে এই ব্যাপারে। তো এটা তো ভালো, তো করলে করে রাখবে, সমস্যা কি? আচ্ছা দেখি আমি, তারপর দেখে জানাবো, না সমস্যা নেই। সবাই কি চুপচাপ হয়ে গেল? সবাই চুপ কেন? ওই মানে ক্লাস চলতেছে। মানে সম্ভবত মাহালি আপু যে ওই নতুন একটা অর্ডার পাচ্ছে বা কিছু। ওইটা মাহালি আপু না, ওটা সুশান্ত ভাইয়ের। সুশান্ত ভাই যে ও কাজটা আচ্ছা। করতেছিল বায়ারই বলছে আবার $10 একটা রিকোয়েস্ট পাঠাইছে। ও মাশাআল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ওই ভাইয়া তো মনে হয় সে অনলাইন শপিং এর ইয়ে চালু করেই ছাড়বে, বুঝতে পারছেন? সে বলতেছে দরকার হলে আরো $10 অ্যাডিশনাল পাঠান, একটা রিকোয়েস্ট পাঠান, আবার মানে আবার হায়ার করবে, ঠিক আছে? এবং হাল ছাড়াছাড়ি নেই। হ্যাঁ হাল ছাড়াছাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, আর বলতেছে আমরা already কন্ট্যাক্ট দ্য $10 ওম্যান হু দিচ্ছে। ডিড দ্য ইউটিউব ভিডিও। হ্যাঁ, লিখছে যে এই রে। কন্ট্যাক্ট দ্য ওম্যান হু ডিড দ্য ইউটিউব ভিডিও, আই সেন্ড ইউ অ্যাবাউট অনলাইন শপিং এন্ড কিপ ট্রাইং। বলতেছে যে যে ভিডিওটা পাঠাইছিল, যে মহিলা ওই ভিডিওটা তৈরি করছে, ওই মহিলার সাথে যোগাযোগ করতে এবং সেখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় নিয়ে কিনা। তাকে দিতে আর কি, কিভাবে চালু করবে আর কি, কিভাবে যদি ভিডিওটা ফেক হয়। আমার তো মনে হচ্ছে ভিডিওটা তৈরি করেছে ফেক, ফিলিপাইনের মনে হয় কেউ, তো পাঠাই দিবে। এখন না ছাড়লে তো কিছু করার নাই। বায়ার দেখতেছে যে ভালোই তো, দেখবে যে ইউটিউবে আসলে ওর সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা, কন্ট্যাক্ট ইনফো থাকে তো ইউটিউবের
ইয়েতে ডিটেলসে গেলে তো কন্ট্যাক্ট ইনফো থাকে, তো ওখানে গিয়ে যদি কন্ট্যাক্ট করা যায় করবে। আসলে কাজ নিয়ে করার কিছু নাই, ওকে, না হলে হবে না, কিন্তু সে ট্রাই করতে বলতেছে, আমি ট্রাই করলাম আর কি, বুঝতে পারছেন? এটা নিয়ে সেও একেবারে হয়ে যাবে না। এই যে মনে করেন যে আপনাকে একটা কাজ দিছে, কাজটা যাতে হয়, কাজের ভিতরে আছে, দরকার হলে তার আরো $10 যাক, সমস্যা নেই, বাট একটা সলিউশনে সে আসতে চাচ্ছে, ওকে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। এখন আপনাদের জন্য একটা হচ্ছে যে আছে, সেটা হচ্ছে যে বিকালের ব্যাচে ওরা ইউটিউবিং নিয়ে হচ্ছে যে 7-8 জন মতো কাজ করতে চাচ্ছে, ওকে, কেমন, যেহেতু ওরা হচ্ছে যে মানে এই যে যেমন মনে করেন যে আপনারা তো হচ্ছে যে আমার মানে ওইটা কেমন, তারা হচ্ছে এটা গ্রুপ করে আর কি তাদের কন্টেন্ট নিয়ে, হ্যাঁ, ইয়েটা করে কাজ করতে চাচ্ছে, এবং সেই পারপাসে করলে কিন্তু আসলে সবাই অ্যাটলিস্ট 3 মাসের ভিতরে একটা চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব, আমি যেটা দেখলাম আর কি, ওকে। যদি আপনারা এখানে সবার কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, একমনা অনেকেই আছেন, তো যদি কেউ ইউটিউবিং নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাইলে ওদের সাথে গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে? ওরা ইউটিউবিং নিয়ে অলরেডি কাজ শুরু করবে হয়তো 2-1 ভিতরেই, নেক্সট উইক পর্যন্ত আমি সময় দিয়েছি আর কি। ওরা আমি ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। আমি ইউটিউব নিয়ে কারা কারা ইন্টারেস্ট আছেন একটু লেখেন তো আমাকে এখানে, হাত জাগাবো, ইয়েস লেখেন, চ্যাট বক্সে লেখেন। ইউটিউবিং নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো এখানে একটু লেখেন। আমি যে ওয়েটা আর কি করতেছি, হ্যাঁ, এই ওয়েটাতে যদি মোটামুটি 10 জন মতো গ্রুপ করে যদি আপনারা কাজ করতে পারেন, ওকে, 10 থেকে 12 জন মতো গ্রুপ করে যদি কাজ করতে পারেন, তো উইদিন 3 মান্থ মনে করেন যে সবার চ্যানেল মনিটাইজ হওয়া সম্ভব। আপনারা নিজেরাই তো জানেন যে এই আপনারা কিন্তু মোটামুটি দেখে আমার লাস্টে আসলে আপনি চ্যানেল নিয়ে যদি বসে থাকতাম আমি, আমার হয়তো আরো সময় লাগতো না, আরো কিন্তু 2 মাস, হ্যাঁ সেটা লাগবে, এটা পসিবল লাগতো কিন্তু, হ্যাঁ, মোটামুটি আরো হয়তো 2 মাস কিংবা 1.5 মাস 1 মাস লাগতে পারতো। তো এখানে দেখেন আপনারা হেল্প করাতে কিন্তু এটা সহজ হয়েছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে যদি নিজেদের মানে আপনারা যদি নিজেদের ভিতরে একটা গ্রুপ করে একটা সিস্টেম আমি করে দিব, সেটা নিয়ে সমস্যা নেই। আমি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজের মানে প্রুফ দিবেন, ঠিক আছে? আর এখানে তো সবাই ট্রাস্টেড পারসন, এবং সবাই আমি তো জানি যে সবাই হচ্ছে যে একই মোনা এবং একই তো এখানে সমস্যা হওয়ার কথা না। তো সেইভাবে করে আমি সিস্টেম করে দিব যে আপনার গ্রুপে কিভাবে কাজ করবেন, কি কি বিষয়, ঠিক আছে? এবং সেই ওয়েতে আপনারা 1 সপ্তাহ কাজ করলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনার মনিটাইজেশন পাইতে কতদিন লাগতে পারে, ওকে। আর এটা কিন্তু ধরে নিয়েন, এটা কিন্তু মনে করেন যে জোর করে মনিটাইজেশন পাওয়া বলা যায়, ওকে, ঠিক আছে? আমি আমার ইয়া থেকে দেখলাম যে আসলে এটা কিন্তু জোর করে পসিবল, কারণ আপনারা দেখছেন কিন্তু এটা কোনো মনিটাইজেশনে কোনো ঝামেলা করে নাই, ওকে। কি হয়েছে, সো আপনি যদি আরেকজনের দেখেন সেক্ষেত্রেও কিন্তু ঝামেলার কথা না, সে আপনাকে আপনারটা দেখলো, আরেকজন দেখলো, তাই না? তো এটা কিন্তু মনিটাইজেশন পাইতে কোনো ঝামেলা হওয়ার কথা না। এবং উইদিন 3 মান্থ আপনারা যদি মনে করেন যে আমি যে পলিসিটা অ্যাপ্লাই করে বলবো, এই পলিসিটা যদি কাজ করেন তাহলে একটা চ্যানেল মনিটাইজ করে নেওয়া সম্ভব। এখানে ট্রেনিং চলুক বা না চলুক, আপনার গ্রুপে থাকলেন, ওইভাবে কাজ করলেন,
চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মনিটাইজেশন মানে ওই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে। তা হচ্ছে যে কি রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে যে মানে আগে থেকে আপনাদের কারোর চ্যানেল আছে কিংবা সেখানে ভিডিও আছে কিছু? ভাইয়া আমার একটা চ্যানেল আছে, একটা ভিডিও আছে ওখানে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনার আসলে গ্রুপে কাজ করতে গেলে লিস্ট আপনার 1 ঘন্টা ভিডিও থাকতে হবে, ওকে? 3-4 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা থাকলে ভালো, না হলে লিস্ট 1 ঘন্টার ভিডিও থাকতে হবে। মানে আপনি যদি কাজটা শুরু করতে চান তাহলে হচ্ছে যে 1 ঘন্টার ভিডিও করতে, যারা গেমিং রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? মানে যে ভিডিওটা যাতে কপিরাইট না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নিজে গেম খেলে দিলেন সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ওয়াচ টাইমটা আপনার হয়ে যাবে, বুঝতে পারছেন? একটা সময় পরে গিয়ে মনে করেন যে আপনি এই 4 ঘন্টা কিংবা 3 ঘন্টা এখন যে ভিডিওটা তৈরি করবেন, এটা তো আর রিয়েল কন্টেন্ট দিয়ে করা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে যদি আমরা নেক্সট উইক থেকে যদি কাজ শুরু করি, ওকে? তো সেক্ষেত্রে কি করতে, আপনি গেমিং কিছু ভিডিও দিয়ে দেন, গেমিং কিছু ভিডিও দিয়ে ওয়াচ টাইমের মানে ডিউরেশনটা আপনি বাড়াই নেন আর কি ভিডিওর, যে আমার চ্যানেলে লিস্ট 1 ঘন্টার ভিডিও তো থাকতেই হবে। 2-3-4 ঘন্টা 5 ঘন্টা যত আপনার ভিডিও থাকবে তত দ্রুত আপনার মনিটাইজেশনটা হবে, এটা হচ্ছে বিষয়। তো লিস্ট 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে থাকলে গ্রুপে কাজ করা সব থেকে ভালো হবে। তো আপনারা শুরু করার জন্য লিস্ট 1 ঘন্টা হলে হবে। এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে করবেন, আপনারা গেমিং রিলেটেড দিতে পারেন কিংবা কারোর যদি কোনো কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে থাকে আপনি করতে পারেন, সমস্যা নেই। একটু টাইম নিয়ে করে দিয়ে দিলেন এবং ভিডিওটা যখন এই মনিটাইজেশন আপনি পেয়ে গেলেন একটা সময় পরে গিয়ে এটা প্রাইভেট করে রাখতে পারবেন, ওকে? ভিডিওটা প্রাইভেট করে দিলেন, এটা কিন্তু অনেকেই করে, আমি দেখছি ইউটিউবে কাজ করে এটা অনেকেই করে, দেখবেন অনেক ভিডিও প্রাইভেট। তার মানে কি ওইটাও ওই যে ওয়াচ টাইম করার ক্ষেত্রে ও কাজে লাগাইছিল, ওকে? এখন ভালো লাগতেছে না, ভিডিওটা বেশি না, প্রাইভেট করে রেখেছে, কেউ দেখতে পারবে না ওই ভিডিও আর, ঠিক আছে? পরে যে আপনি যখন মনিটাইজেশন হয়ে গেল বা অন্যান্য হলো আস্তে আস্তে আপনি আপনার যে এরিয়া নিয়ে কাজ করতে পারেন আর কি। তবে এটা ঠিক যে আপনাকে অবশ্যই ইউটিউব থেকে টাকা আর্নিং করতে গেলে কাজ করতে হবে, এটা এমন না যে মনিটাইজেশন করে করলেই হয়ে, মনিটাইজেশন সহজে পাওয়ার একটা প্রসেস, বাট আপনি যদি মোটামুটি একটু ইউটিউবে কাজ করতে থাকেন তো এখান থেকে আর্নিং আসা পসিবল। দুই হচ্ছে যে দেখবেন যে আসলে ইন্ডিয়াতে দেখেন, অন্যান্য কান্ট্রি গুলাতে দেখেন যাদের বাইরে আসলে লোকজন আত্মীয় স্বজন আছে তারা তো জানেন, মানে এমন কোনো মানুষ নাই তাদের ইউটিউব চ্যানেল নাই আর কি, হ্যাঁ? তো এটা বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি করে এগিয়ে এটা খারাপ হয় না, আমার মতো মনে হয় যে যদি ইউটিউবিং আসেন আর কি। তো যদি এখন বলেন যে আপনারা কি নেক্সট উইকে কাজ করার জন্য প্রিপেয়ার হবেন কে কে, মানে 1 ঘন্টা ভিডিও তৈরি করে কিন্তু চ্যানেলে থাকতে হবে আর কি, ওকে? এটা গেমিং ভিডিও হইলে পারবো। গেমিং ভিডিওটা কিভাবে বানাবো এটা যদি একটা প্রসেস বলে দিতেন। এটা হচ্ছে যারা খেলে আর কি, ধরেন ওই যে পাবজি বা রোবলক্স এই টাইপের গেমস যারা খেলে ওরা হচ্ছে স্ক্রিন রেকর্ড করবে, আর সাথে ওরা যে গেমিং ভিডিওতে যেটা হয় ওরা সময় মানে অনেকক্ষণ পর্যন্ত স্ক্রিন রেকর্ড দিয়ে 1-1.5 ঘন্টার রেকর্ডিং স্ক্রিনটা আপলোড দিয়ে দিবে। সেই গেমটাকে সেটাই আমরা অন্য কেউ খেললেও হবে, যেমন আমি ভাবতেছি আমার ভাই তো খেলে, তো ওর স্ক্রিনটা আমি রেকর্ড করে নিব, ওইটাই ডাউনলোড দিয়ে দিব, ওইটাই দিয়ে দিব, হবে তাহলে? হবে। ছোট ভাই আছে আমার তো কেউ খেললে হবে, বাট যে যার কাছে ভিডিওটা নেবেন সে যাতে আবার ইউটিউবে আপলোড না দেয়, আর ইউটিউবে পরে ছোট তো 7 এ পড়ে। আচ্ছা, আপনার পরে আপলোড দিলে সমস্যা নেই, ওই ভিডিও আপনারই, ঠিক আছে? তো ক্লেম না থাকলে হবে, গেমিং ভিডিও দিয়েও আপনি ওয়াচ টাইম করতে পারবেন, মানে যে তারপরে গিয়ে আপনার যে এরিয়া আছে সেই এরিয়াতে আপনি একটু কাজ করলেন, সেগুলো কন্টেন্ট তৈরি, ঠিক আছে? ভাই ওই যে এটাকে আমাদেরকে একটু শেখানো যায়, আমরা নিজেরাই না হয় ওইটা 1 ঘন্টা 2 ঘন্টা খেলে গেম কি শেখায়? গেম শেখানো লাগবে, শুনুন আপনি কোথায়
গেমিং ভিডিওর স্ক্রিন রেকর্ড করে জাস্ট ভিডিওটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, এমনিতেই কিছু এমনি ভিডিও মনে করেন যে বেরোর দিয়ে কোনো মানে টিউটোরিয়াল করে ভিডিও বানাতে চাইছিলাম আমি। আচ্ছা, ওইটা কি বিষয় নিয়ে করছিলেন বলেন তো? আমি যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইন রিলেটেড। ওগুলো তো একটা ডিজাইন করতে তো আধা ঘন্টা তৈরি হয়ে যায় ভিডিও। হচ্ছে কি হচ্ছে বিষয় না, ওকে, ভিডিও হচ্ছে পরে আপনার যদি মনে হয় যে না বেশি এটা হয় না, পরে যে আপনি মনিটাইজেশন পাওয়ার যখন বাসটা মেয়েতে আসবে তখন আপনি এটা প্রাইভেট করে দিতে পারবেন, আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর আপনি ব্লগ টাইপের করতে পারেন, এই মনে করেন যে ভাইয়া আমি এখন দেখি কি ভাইয়া বেশি দেখা যায় কি আবল তাবল ভিডিওগুলোর ভিউ বেশি হয়। গেমিং ভিডিও গুলো সবচেয়ে বেশি আছে। আসলে ভিডিও ভিউ হওয়ার জন্য চ্যানেলের গ্রোটাই হচ্ছে যে মেন। ওকে, ভিডিও খারাপ কিনা এটা দেখার জন্য তো ভিউ হয়ে যায় আসলে, ঠিক আছে? চ্যানেলের গ্রোটাই মেন, ইউটিউব আপনাকে কিভাবে করে নিচ্ছে, আপনি কেমন ক্রিয়েটর, এটা হচ্ছে যে মেন বিষয়। তো যারা হচ্ছে আলাউদ্দিন সিদ্দিকী, আপনি ব্লগ তৈরি করেন, আপনার মনে করেন যে প্রজেক্টে গেলেন, গিয়ে একটু দেখাইলেন যে এটা আমার প্রজেক্ট, হ্যান দিয়ে তৈরি করে ফেলেন 20 মিনিট, সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? এতে আপনার এটা কিন্তু মার্কেটিংও হইলো, আবার একটা কন্টেন্টও তৈরি হয়ে গেল, একের মধ্যে দুই। ইয়েস। আবার মনে করেন কোথাও একটু ঘুরতে গেলেন, আপনি যে ক্লাস করান 1-1.5 ঘন্টা, আমরা স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেই। এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর যদি ভিডিও করার দরকার হয়, আমার কাছে প্রচুর ভিডিও রয়েছে আসলে। ভাই আমারে দেন না ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা প্রচুর ভিডিও রয়েছে ক্লাসের, ঠিক আছে? ক্লাসে আমার কাছে কিছু রেকর্ড করা আছে, এগুলো দিলেও তো হবে, পরে প্রাইভেট করে দিব রিচ টাইম হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, এটা দিতে পারেন, এগুলো ভিডিও হলে এটা মেন আপনার তৈরি কিনা এটা হচ্ছে বিষয়, কোনো কপিরাইট ক্লেম আসতেছে কিনা, কি কি ইস্যুস আছে কিনা, এটা হচ্ছে বিষয়। ওকে, মাজেদুর ভাইয়া, তাহলে আপনি আমাকে কয়েকটা ভিডিও দিন ভাইয়া। তাহলে আমাদের এই ক্লাসের যে ভিডিও আছে এখান থেকে আমি আজকে 3-4টা ভিডিও আপলোড করে দিচ্ছি, দেন দিয়ে আপনারা শুনেন, দেখেন যে 1 সপ্তাহ কাজ করেন, ঠিক আছে? জি জি জি। করার পরে যদি দেখেন যে না আসলে তো বেনিফিট হচ্ছে, তখন কিন্তু আপনার এটা ক্রিয়েট করতে, তৈরি করতে ভালো লাগা সৃষ্টি হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, যে না চ্যানেলটা মনিটাইজেশন পাওয়া কিন্তু পসিবল। কারণ আমি তবে যদি ওইভাবে করে কাজ করেন, উইদিন 3 মান্থ সবাই একটা করে চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন আই থিংক। ওকে, এবং একটা চ্যানেল মনিটাইজ করলে কিন্তু কি করা লাগবে? না না, এটা হচ্ছে যে আপাতত আপনার র্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ে কি, এটা মনে করেন যে জোর করে মনিটাইজেশন নেওয়া আর কি, বুঝতে পারছেন? আস্তে আস্তে ওইটা হচ্ছে যে হবে আপনার যদি ক্রিয়েট করা থাকে, তারপর আস্তে আস্তে ওইটা মনে করেন যে ভিউ হয়ে থাকবে। ওকে, যদি আছে থাকলে আপনারা ভিডিও আগে দেন, 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দিয়ে তারপরে কয়েকদিন কাজ করলে নিজেরাই বুঝতে পারবেন যে না আসলে বিষয়টা কি। ওকে, এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে নেওয়া সম্ভব, আপনারা যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন দেখেন যদি হয়। আর মিজুল্লাহ ভিডিও তৈরি করেন না কেকের? না ভাইয়া। আরে আল্লাহ, আপনি তো ভিডিও তৈরি করলে তো আপনার 2 দিক থেকে আর্নিং হয় এবং এটা একটা মার্কেটিং হয়। ভাইয়া ইউটিউবের ব্যাপারে না কোনো নলেজ নাই আমার, এজন্য আমি করি না তেমন। ভাইয়া ভিডিও আপনি যদি কেকের কোনো ভিডিও নলেজ লাগবে না, আপনার হচ্ছে যে আমি বলে দিচ্ছি সেভাবে করে যদি করেন, দেখবেন যে আপনার তো কন্টেন্ট তৈরি করা আছে। আমি গতদিন বুশরা তো আপনার না, গতদিন বলতেছিলাম যে আপনি তো কন্টেন্ট, আমি তো কেক তৈরি করেনি, জাস্ট ওটা ভিডিও করে যেটা কথা টথা বলে আর কি দেখাই দিলেন। যদি না কথা বলতে পারেন তো একটু ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক দিলেন, দিয়ে সুন্দর করে একটা তৈরি করে ফেললেন, ঠিক আছে?
এবং নিচে আর ক্যামেরা এখান থেকে সেটআপ দেখেন, ভাই এখান থেকে এগুলোর সুবিধা ব্যাপার? হচ্ছে কি আপনি নিচে আপনার ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুকের পেজের লিংকটা দিয়ে দিতে পারতেছেন, আপনার কন্টাক্ট ইনফোটা দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে? কেউ যদি অর্ডার করতে চাই ওই ভিডিও দেখেও কিন্তু সে অর্ডার করতে পারতেছে, বুঝছেন? আপনি শুধু ফেসবুক প্ল্যাটফর্মে আছেন, এখানে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি ওটা নিয়ে কাজ করতে পারতেছেন। এগুলোর জন্য ডেসক্রিপশন হাই বক্সে কোয়ালিটির বলে ক্যামেরা দেব আবার ইউজ করা লাগবে না? ভিডিওটা যদি রেজোলিউশনটা খারাপ আসে তাহলে ঋতু, তো এখন তো তোর ভিডিও চ্যানেল কম আসবে। রিচ করার দরকার। এখন যেরকম আছে যা আছে ওইটা দিয়ে করে ফেল। পরে যখন তোর কাছে ভালো ক্যামেরা অ্যাভেলেবেল হবে তখন তুই ভালো ভিডিও বানাবি, এই ভিডিওগুলো প্রাইভেট করবি। আগে চ্যানেল ভাই আমি মনিটাইজ। ক্যামেরা লাগলে ভাড়া দিতে পারি। এই যে কেবি যখন এখানে আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলেন, লিস্ট মোটামুটি বলা যায় যে 13 মতো হলেই খুব সুন্দর ভিডিও হয়। ওকে, তো এটা দিয়ে আপনি মোবাইল নিয়ে একটা সবচেয়ে ভালো একটা ট্রাইপড ট্রাভেল ভিডিও যারা করে বাংলাদেশে এখন ব্লগের ক্ষেত্রে দেখতেছি ট্রাভেল ব্লগে প্রচুর গোপ্রোটা ইউজ করতেছে। এটা দেখতে পারিস মৃদু। কি জিনিস বুঝি নাই। প্রো ক্যামেরার কথা বলতেছি। GoPro হেলমেটের ওইখানে যে লাগাই ইউজ করে ব্লগগুলা, ট্রাভেল ব্লগ। ওইটা তো কিনতে তাও একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত এখন যা আছে ওগুলা দিয়ে এই ফোন দিয়েই ভিডিও হ্যাঁ, বানাবো। ফোন দিয়ে আপনি একটা ট্রাইপড 400 টাকা দিয়ে একটা ট্রাইপড কিনে নিলে, 400-500 টাকা দিয়ে একটা ট্রাইপড কিনে নিলে আপনি সুন্দর করে ফোন দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, ক্যামেরা লাগলে ভাড়া দেওয়া যাবে আর কি। না ভাড়া এখন নিয়ে সে কিভাবে করবে, তার ইনভেস্টমেন্টের এটাই আছে না। কিছু ইনভেস্টমেন্ট করলে না আর কিছু লাগে না, সাবস্ক্রাইবার আর ওয়াচ আওয়ার লাগে। হ্যাঁ, 1K সাবস্ক্রাইবার হলেই হবে না? 1K সাবস্ক্রাইবার আর 4K আওয়ার্স ভিউ, এটাই না মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ফরহাদ বলতেছিলাম। ফরহাদ বলেন। ভাইয়া আমার 10টা একটা প্রেজেন্টেশন আছে, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা ওকে। আর ভাইয়া আরেকটা বিষয়, ওই যে আরাফাত একটা রিকোয়েস্ট পাইছিল না অর্ডার, ওর তো ওই গিগ সহ মানে অর্ডার সহ গিগ উদা হয়ে গেছে ভাইয়া। অর্ডার তো ওই হওয়ার কথা না। ভাই বুঝলাম না, ও বলতে গতকালে ফোন দিছিল, বলতেছে যে ওর গিগ খুঁজে পাইতেছে না। জয়েন না হলে তো যদি কোনো কারণে ডিনাইও হয় তো তারপর অর্ডার চালু থাকার কথা। ওকে, জি ভাইয়া। অর্ডার ডিনাই হয় না। আচ্ছা ওকে। আচ্ছা ওইটা নিয়ে আমি তো বলতেছি যে আপনার এটা পসিবল। ওকে, এটা পসিবল, আপনার টেনশন নিয়েন না। এই আর কি, যদি কাজ করতে চান তাহলে করতে পারেন। আমি কি প্রসিডিউরে করবেন, কি কি বিষয় আছে আমি সেটা হচ্ছে যে আপনাদের বলবো, সমস্যা নেই। ঠিক আছে, যারা গ্রুপে করবেন তাদেরকে আমি এটা দিব। যদি চ্যানেল মনিটাইজেশন না হয় তারপর আমাকে বললেন যে হইলো না কেন, ঠিক আছে? কিন্তু আপনার এখানে একটাই দায়িত্ব, সেটা হচ্ছে যে এই 3-4 ঘন্টার ভিডিও ক্রিয়েট করার দায়িত্ব আপনার। এটা এটা হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে যে ভিডিওটা হচ্ছে যে তৈরি করা। ওকে, 4 ঘন্টার ভিডিও তৈরি করা, এটা আপনাদের কাজ। আর কিভাবে কি করবেন না করবেন, কি কি বিষয় আছে, সাবস্ক্রাইবার বলেন অন্যান্য ইস্যুজ, ওয়াচ টাইম, সেটা সবই হচ্ছে যে আমি আপনাদের ইনস্ট্রাকশন দিব। সেই অনুযায়ী কাজ করলে আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবেন। আই থিঙ্ক এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো হচ্ছে যে দেখেন, আর আমি একটু তাহলে দেখাই যে কিভাবে আসলে চ্যানেল ক্রিয়েট করতে হয় বা কি কি ইস্যুজ আছে। ভিডিও আপলোডিং, শুধু চ্যানেল ক্রিয়েট আর ভিডিও আপলোডিং, আর বেসিক কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করার সময় আপনার তৈরি করে রাখলেই হবে। আর ওই রকম অর্থে আর কোনো কিছু হচ্ছে যে লাগতেছে না আপাতত। আর ওই গ্রুপে ওইভাবে করে কাজ করবেন। হ্যাঁ, যেভাবে করে আমি বলবো, যে প্রসিডিউরে বলবো
কাজ করবেন, দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে, আসলে মনিটাইজেশন পাওয়া পসিবল কিনা। ওকে, তো ভাইয়া যারা 4 ঘন্টার কি একটা ভিডিও? না না একটা ভিডিও কেন হবে, মানে টোটাল আপনি 4টা দিয়ে 4 ঘন্টা করতে পারেন, আপনি 10টা দিয়ে 4 ঘন্টা করতে পারেন, আপনি 20টা দিয়ে 4 ঘন্টা করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওকে, কিন্তু অ্যাটলিস্ট 1 ঘন্টা মতো হলে আপনি কাজটা শুরু করতে পারতেছেন গ্রুপে। 1 ঘন্টার কমে হলে আবার ঝামেলা। ঠিক আছে, তারপরে আপনি ভিডিও দিলেন, আস্তে আস্তে আপনার ভিডিওর সংখ্যা বাড়তে থাকলো। ওকে, 2 দিন গেল, আপনি ভিডিও দিলেন, আস্তে আস্তে ভিডিওর সংখ্যা বাড়তে থাকলো, সমস্যা নাই তো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যদি কেউ থাকেন তাহলে আপনারা হচ্ছে যে নেক্সট ইয়ার ভিতরে 3-4 দিনের ভিতরে আর কি চ্যানেলটা আমাকে দেখায়েন এবং আপলোড করে ফেলেন আর কি। এই মোটামুটি কাজ করার মতো ভিডিওটা আপলোড করে ফেলেন, এই আর কি। কি আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? না ভাইয়া, এখন পর্যন্ত নাই, সামনে কাজ করতে গেলে আসবে। আচ্ছা, আমি হচ্ছে যে জাস্ট এখন একটু কেউ একটু স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখাই যে আসলে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আর বেসিক সেটিংস গুলা কি কি। ক্রিয়েট করতে তো পারবেন সবাই নাকি? জি ভাইয়া। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন? ভাইয়া মেইল দিয়ে লগইন দেয়া আছে, এমনি না ভাইয়া চ্যানেল খুলতে পারি না। সেটা তো জানি না। আচ্ছা মিদুল্লাহ, তাহলে আপনি শেয়ার করেন, আপনার একটা চ্যানেল খুলে দিই, আর সবাই একটু তাহলে দেখে নেন। শেয়ার করতে পারবেন না মিদুল্লাহ? হ্যাঁ 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 ভাইয়া পারি। ওকে, এটাও কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এরই অংশ। ওকে, আবার ইউটিউবিং নিয়ে আমাদের কোর্সে আছে, দেখবেন ইউটিউব রিলেটেড ইয়েগুলো। যে এখন কিসে যাবো? ইউটিউবে যাবো? আচ্ছা ভাইয়া মাহালিয়া আপু টেক্সট করছে যে উনি বাইরে গেছে, ওনার নেটের জন্য কানেক্ট হইতে পারতেছে না। আচ্ছা, হ্যাঁ ইউটিউবে যান, এখন ইউটিউব করে ওপেন করে ইউটিউবে যান। একটা মাইক্রোফোন অফ রাখেন আর কি, ফোনের কিংবা ইয়ার সাউন্ডের ইয়েটা আর কি। আচ্ছা, ইউটিউবে যাওয়ার পরে আপনার যে মেইল, এই মেইল দিয়েই খুলবেন। দেখেন আপনার মেইলে যে সুবিধাই করেন, এই মেইল দিয়েই খুলবেন। হ্যাঁ ভাইয়া এটাই। হ্যাঁ ভাইয়া এটা দিয়েই খুলবো। আচ্ছা, এটা কি বিজনেস পারপাসে সব জায়গায় ব্যবহার করেন এই মেইলটাই, নাকি হ্যাঁ হ্যাঁ আলাদা কোনো? ইমেলটা ইউজ করা হয়। আচ্ছা, বিজনেস পারপাসে যেগুলো ব্যবহার করেন আর কি, হ্যাঁ সেগুলো আপনার ফেসবুক সবই এই মেইল দিয়ে খোলা না? জি ভাইয়া। আচ্ছা, এটা বাদে কি আর কোনো মেইল আছে আপনার? না, এটা বাদে আর কোনো তো মেইল নেই। আচ্ছা, সমস্যা নেই। ওই আপনার লোগোর উপর ক্লিক করেন, সবাই দেখেন, লোগোর উপর ক্লিক করেন। মেইল কি তাহলে নতুন করে খুলতে হবে ভাইয়া আবার? না অলরেডি, হ্যাঁ ভাইয়া বিজনেস মেইল ইউজ না করাটা ভালো না? অনেক সময় তো ইউটিউব চ্যানেল নাই হয়ে যায়। বিজনেস মেইল করা ভালো, কিন্তু এখন হচ্ছে যে উনি বিজনেস মেইল ওটা আলাদা করে ব্যবহার করবে, না হলে আরেকটা মেইল খুলে তারপরে ওটা হচ্ছে যে করবে, সমস্যা নাই। জাস্ট এখান থেকে দেখাই দিই এই আর কি। আপনার তো অলরেডি একটা চ্যানেল খোলা আছে, যে ইয়োর চ্যানেল আছে, যদি না তৈরি করা থাকে তাহলে এই যে এখান থেকে ক্রিয়েট চ্যানেল এই অপশন থাকে, ইয়োর চ্যানেল না, ইয়োর চ্যানেলে যান, এখানে আপনার নাম দিয়ে হয়তো একটা চ্যানেল। ইয়োর চ্যানেলে যাব ভাইয়া? ভাইয়া ওই যে ইউটিউবে লগইন দিলেই অটোমেটিক ওপেন হয়ে যায়। হ্যাঁ এই অপশনটা তো আমার এখানেও দেখায় লগইন। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার নিজের নামে একটা চ্যানেল হতে পারে, মানে ওখানে ক্রিয়েটে গেলে নিজের নামে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। ওকে, এটা আপনার আছে, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ক্রিয়েট কোথায় ভাইয়া? নেম এটা ওটা।
ভাইয়া আমি একটা আচ্ছা, এখানে ভিডিও তো ক্রিয়েট দেখা যাচ্ছে না, মানে নেমটা আমি এডিট করতে পারবো? হ্যাঁ, নেমটা এডিট করতে পারবেন, আমি কোনো একটা সমস্যা ভিডিও নেই। তবে আপনার চ্যানেলে একটা কাজ করেন, যেহেতু এখান থেকেই করা আছে আর এটা বিজনেস মেইল হিসেবে ব্যবহার করেন, ওকে, আপনি হ্যাঁ, হ্যাঁ। আর একটা জিমেইল খুলেন আজকে, ঠিক আছে? সেটা ইউটিউবের পারপাসে আপনি ব্যবহার করবেন এবং ওখান থেকে আমি আপনার দেখাই দিব। এখানে এই যে লোগোতে ক্লিক করার পরে দেখবেন যে ক্রিয়েট চ্যানেল অপশন আসে, ঠিক আছে? ওখানে না, এই যে যেখানে আমরা গেছিলাম, ওই আচ্ছা, মেইলটা আসার পরে কালকে আপনি তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললেন, কালকে ওই মেইলটা খুলে তারপর আইসেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর আমি এখন অন্য কারো দিয়ে হলে আমি সেটা স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ভাইয়া আমি মাত্র তো একটা ভিডিও আপলোড শেয়ার করলাম করবো ভাইয়া? ইউটিউবে। হুম মাত্র সব একটা শেয়ারিং ভিডিও আমি দিব? আপলোড করলাম আমাদের ক্লাসের। হুম তো ওইটার আমি দেন, সমস্যা নেই। লিংকটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে। সবাই যদি একটু প্লে করতো এখন, তাইলে কিছুটা হলেও আগে থাকতাম, মানে বোঝার জন্য আর কি। আচ্ছা, আচ্ছা করেন। আলাউদ্দিন সিদ্দিকী কিছুটা হলে আগাই থেকে আসলে খুব বেশি হবে না, বুঝতে না, পারছেন? বোঝার সুবিধার্থে তাহলে এরপরে অনেক না হয় দূর আমরা যাইতে হবে। তো আমি হচ্ছে যে হ্যাঁ, অনেক দূর যাইতে হবে, তো এই জন্য এই করে যাওয়া যাবে না, মানে এই যে কিছুটা হইলে যাওয়া যাবে না, একদম মনে করেন যে লাগলে না, অনেক সেভাবে দূরে করে যাবো লাগতে হবে। ইনশাআল্লাহ। না, আজকে এটা হইলে হবে কি যে একটু মানে বুঝতাম যে আসলে কেমন কি বাড়তেছে বা কি হচ্ছে ইত্যাদি। আচ্ছা, ওইটা সমস্যা না, আমি চ্যানেল পারবে এবং এটা হয়েও যাবে, ঠিক আছে? আপনার এটা আচ্ছা, নাই, আমি যেভাবে করে বলতেছি এটা নিয়ে এই করার কিছু নাই। দেখবেন যে আপনারা করে ফেলতে পারতেছেন। আর ভিডিও আপলোড দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো আমি বলে দিব জি। রিস্ক আনার জন্য আর কি। আর সাইন ইন করেন, তাহলে ইউটিউবে গিয়ে চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবাই একটা সাইন ইন করবেন। নিজের যে ইমেলটা সব কাজে ব্যবহার করেন সেটা না করাই ভালো, এই একটা ডিফারেন্ট দিয়ে করাই ভালো, মানে জিমেল। কিন্তু যেটাই করেন তারপর ইমেল পাসওয়ার্ড একটু মনে রাখেন, ওই জন্য ভুলে যায় না। আচ্ছা, তো সাইন ইন করার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটা আসবে, ওকে? ক্রিয়েট এ চ্যানেল যান। এই মেল দিয়ে করলে সমস্যা নাই, কিন্তু আপনি আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা দিয়ে করেন। ভাইয়া ইউটিউবের চ্যানেলের নেমটা কিভাবে ঠিক করে? আমার মেল দিয়ে তো লগ ইন যখন দেই তখন কিন্তু আমার নিজের নামটাই এসে পড়ে। এখন কি মেইলই খুলবো ওই আচ্ছা,
দেওয়ার চেষ্টা করবেন এবং এবং একটা নাম যাতে হয় সেটা হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনি স্টপ করে দেন। আচ্ছা, আপনি কই যাচ্ছিলেন? আপনি না শুনে সাইন আউট করলেন। আচ্ছা, সাব্বিরই করেন দেখি। সাব্বিরের নাম টাম সবকিছু করা আছে না? কেবির কমপ্লিট হয়ে গেছে, ও বুঝতে পারছে যে কোথা থেকে কি করবে। এখন একটা নাম সিলেক্ট করে ও হচ্ছে যে দিয়ে দিবে, এই হচ্ছে বিষয়। আর আপনার কি নাম টাম সিলেক্ট করা আছে যে না এই নামে চ্যানেল করব, তাহলে এখান থেকে ক্রিয়েট করে সবাই দেখতে পারতো। সাব্বির, হ্যাঁ এসো। ভাইয়া সুশান্ত এসব কি বলেন? ভাইয়া সুশান্ত তো জয়েন করতে পারে নাই, তো ও আর কি মানে মেসেজ দিছে আর কি, দিয়ে বলছে যে আপনাকে জিজ্ঞেস করতে ওর যে বায়ারটা আছে তাকে কি সে মানে $10 অফার করবে কিনা। আচ্ছা, হ্যাঁ ওটা আমি দেখলাম আর কি। হ্যাঁ ভাইয়া তো আপনাকে নাকি স্ক্রিনশট পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা এখন একটু আগে দেখলাম এবং ওটা বললামও। এখন যদি বায়ার ওই যে চ্যানেলটাতে দেখতেছে, হ্যাঁ আচ্ছা ওই চ্যানেলটাতে গিয়ে আগে হচ্ছে যে দেখুক যে ওর কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পাবে কিনা। সে ও বলতেছে যে ভিডিওটা যে তৈরি করছে যোগাযোগ করতে আর কি, দরকার হলে আরো এক্সট্রা $10 সে দিবে। ওকে, তো যদি কন্ট্যাক্ট ইনফোতে যে যোগাযোগ করতে পারে কিংবা পসিবল হয় তাইলে বললেন যে পাঠাইতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সাব্বির যান। যান। আচ্ছা, এখান থেকে এই যে কাস্টম নেমে যাবেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারবেন। আচ্ছা, এই যে এখান থেকে চ্যানেলের নেম দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে নাম দিয়ে ক্রিয়েট দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আরো কিছু চ্যানেলের স্ট্রাকচারাল কিছু কাজ আছে, ওইগুলা হচ্ছে যে দেখা গেলো যে দেখাই দিলাম পরে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান একটা, প্রথমত চ্যানেলের স্ট্রাকচারটা ঠিক করে নিতে হবে। কিছু স্ট্রাকচারাল বিষয় আছে, কিছু কিওয়ার্ড টিওয়ার্ড দিতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ভিডিও দেওয়ার সময় একটা প্রসিডিউর আছে। ভিডিও জানেন তো সবাই, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু ব্যবহার করে ভিডিওটা দিলে ওই ভিডিওটা অর্গানিক্যালি রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওখান থেকে স্প্যাম হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে আমি নতুন একটা চ্যানেল চালু করি আমি ভাইয়া। হ্যাঁ করেন, সমস্যা নেই। একটা নতুন জিমেইল খুলে একটা চালু আরেকটা আছে করেন। আমার, আরেকটা জিমেইল আছে, ওটা দিলে এখনই একটা আমি চালু করি আপনার সাথে লাইনে থেকে, পাশাপাশি এখনই একটা ভিডিও ফুল কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তাহলে যদি করতে চান তাহলে শেয়ার করেন, না হলে আমি আবার দেখাচ্ছিলাম আর কি আরেকটা আচ্ছা, জিমেইল আমি দিয়ে। শেয়ার করে আমি একটা করে ফেলছি। যদি আপনারা করতে চান তাহলে সেটা আমার আর আলাদা করে দেখা লাগতেছে না। আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেল, হ্যাঁ, গেট স্টার্টেড। ওকে, সিলেক্ট। ভাই একটা নাম একটু আপনি চুজ করে দেন আমাকে, জাস্ট ওই যে আমি ট্রেনিং রিলেটেড কাজগুলো করতে চাচ্ছি। এর নাম চুজ করে দিয়ে, এটা সবথেকে টাইম সাপেক্ষ এবং কষ্টকর কাজ। ওকে ভাইয়া লিখে ডিজাইন, মানে লার্ন ডিজাইন লিখে দেয় নাকি? আইটি সলিউশন লিখে দেয় নাকি? না, এটা নামটা আসলে সেটাই তো বললাম যে এটা নামটা আসলে আপনার এইটাই নাম দিয়ে দিতে যাচ্ছি আর কি। আপনার অনুযায়ী নামটা হচ্ছে দেওয়া ভালো, বা ডিজাইন সলিউশন দিয়ে দিতে চাচ্ছি আর কি। লার্ন উইথ আলাউদ্দিন সিদ্দিকী। সলিউশন বানানো হয় নাই। আচ্ছা
LU হ্যাঁ এল ইউ সাজেস্ট করছে LUTP অফলাইন সলিউশন টেক মাস্টার আলাউদ্দিন সিদ্দিকী ভাইয়া। সলিউশন SLUN L এর পর U আই না এল এটা ঠিক ইউ ছিল? হ্যাঁ না না আগে তো ঠিক ছিল, এস ও এল ইউ হবে। OLUTION আলাউদ্দিন বেশি এক্সাইটেড হয়ে গেছে আর কি। এখন ঠিক আছে কি ভাইয়া? পরে না 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 ঠিক নাই, বানানো এই হয় লাইনটা নাই, বাদ যাবে। এখনো হয় নাই। এই লাইনটা পুরোটাই বলতেছি এই লাইনটা বাদ যাবে। লেখেন SOLUTION শেষ। একটা কাজ করি, গুগল মামারে জিজ্ঞেস করি। এনেতে তো মামারা কি আপনি গুগল মামার কাছে গেছেন? আসছে স্পেলিং আসছে তো এখন ঠিক আছে না? ভাই আলাউদ্দিন সিদ্দিকী দিয়ে দেন। না ভালো হবে কিন্তু জিনিস। সলিউশন আরো ওইটা- ভালো ওইটা তো একটা আছে। আচ্ছা ভাইয়া, এখন এখানে কি করব? পিকচার কি একটা আপলোড করব? ভাইয়া কই গেছে আচ্ছা কাছাকাছি। আচ্ছা এখান থেকে আপনি দিয়ে দেন, একটা ইয়ে দিয়ে দেন। একটা পিকচার এখান থেকে একটা দিয়ে দিই আর কি। আপাতত একটা দিয়ে দিলাম, পরে এটাকে চেঞ্জ করে নেব। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দেন, সমস্যা নেই। সেভ হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে? এগুলো পরেও দিতে পারবেন। আপনি চ্যানেল আর্ট যুক্ত করতে পারবেন, এখানে লিংক দিতে পারবেন, আপনার ফেসবুক অন্যান্য ইয়েগুলা, এগুলো পরেও করতে পারবেন। নিচে আসেন, নিচে এসে দেখবেন যে স্কিপ সেট আপ লেটার, এটাতে দেন, পরে এগুলো সেট আপ করতে পারবেন, সমস্যা নেই। এটা 7 কন্টিনিউ 7 লেটার দেন, পরে আপনার লোগো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, চ্যানেল আর্ট সিলেক্ট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে। না এখান থেকে না, আপনি যার জন্য যাবেন হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করেন। আচ্ছা কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পরে এটাও কেটে দেন। আচ্ছা দেখেন এখান থেকে আমরা হচ্ছে যে যাব বেসিক ইনফো। একটু বড় করেন তো আপনার ইয়েটা, অনেকেই দেখতে পারতেছে না। আচ্ছা বেসিক ইনফো, হ্যাঁ অত বড় না, ঠিক আছে, ওটা 125 করলেই হবে। আচ্ছা দেখি বেসিক ইনফোতে গিয়ে দেখেন আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারতেছেন, আপনার চ্যানেল কি সম্পর্কিত, আপনার নাম হ্যান ত্যান দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করে দিলেন। 255 আপনার এই যে 1000 ক্যারেক্টারের ভিতরে আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে দিলেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা দিয়ে দিলেন, আমি আলাউদ্দিন, আমি ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যান ত্যান দিয়ে আপনার ডেসক্রিপশন করে দিলেন, সমস্যা নাই। বাংলা দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। আচ্ছা তারপরে এখান থেকে দেখেন যে নিচে আছে অ্যাড লিংক। ওকে এখান থেকে গিয়ে আপনারা বিভিন্ন লিংক অ্যাড করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেসব লিংক গুলো আছে সেগুলো আপনারা অ্যাড করে রাখতে পারবেন আপনার এর সাথে। দ্বিতীয় যেটা আসলে দেখেন কন্টাক্ট ইনফো, ইমেইল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিলেন। অবশ্যই যে মেইলটা এখানে দিচ্ছেন এটা ব্যবহার করবেন, আপনার এটা বিজনেস মেইল যেটা সেটা ব্যবহার করবেন। ওকে যেটাতে আপনি ইয়ে তৈরি করতেছেন এই মেইলটা না, কিন্তু এই মেইলটা না, এটা দিতে আরেকটা মেইল, যেটা আপনার বিজনেস মেইল, মানুষ কমিউনিকেট করতে পারে আপনার সাথে, যদি কেউ ডিজাইন নিয়ে আলোচনা করতে চাই তাহলে করতে পারে, ঠিক আছে? হ্যাঁ এরকম আর কি। তো দিয়ে এটা হচ্ছে পাবলিশ করে দিলেই হবে, দেখেন উপরে যে পাবলিশ সেটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আর এটা তো আমার চ্যানেল লিংক মনে হচ্ছে। আচ্ছা আর এটা হচ্ছে চ্যানেল ইউআরএল, এই ইউআরএলটা চেঞ্জ করা যায়, 100 সাবস্ক্রাইবার হতে হয় এবং 1 মাস বয়স হলে ইউআরএলটা চেঞ্জ করে আপনি, যেমন আপনার চ্যানেল এখন আছে যে এই যে ইউআরএলটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যেমন আমার চ্যানেল যদি আপনার ইউটিউবে যে যান, youtube.com/hawkITservices আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে সেই ইউআরএল, এটা চেঞ্জ করার জন্য আপনাকে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 1 মাস চ্যানেলের বয়স হইতে হবে, তারপর ইউআরএলটা আপনি কাস্টম ইউআরএল মানে যেটাকে বলে ইউআরএল চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ
অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? বাংলা দিয়ে দেন, বাংলায় করবেন না? বাংলা থেকে বাংলা দিয়ে দেন। এটা দরকার আছে। এগুলো না দিলেও হবে, এগুলো ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ না দিলেও হবে। চ্যানেল নেম এখানে ডেসক্রিপশন ওই লিংক গুলো অ্যাড করবেন, ইমেল দিবেন, দিলেই হবে। ক্লিয়ার? আপাতত এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপরে কই যাবেন? তারপরে আপনি যাবেন হচ্ছে ওটা কি চ্যানেল ইউআরএল? এটা পরে কোথায়? এরপরে কি করব? চ্যানেল ইউআরএলটা বললাম না যে 1 মাস আর হচ্ছে 100 সাবস্ক্রাইবার। চ্যানেল ইউআরএল হচ্ছে কোনটা? এই যে আমরা হচ্ছে যে যেমন অ্যাড্রেস বারে যেটা লেখি সেটা, ওকে? এটা লিখে যদি সে অন্য অ্যাড্রেস বারে যায় তাহলে তারা হচ্ছে চ্যানেলটা পাবে মানুষ, ঠিক আছে? তো এটা তো এই যে এই সংখ্যা টংখ্যা দিয়ে এইগুলো তো থাকলে কেউ এত মনে রাখবে না, আপনার নিজের মনে থাকবে না, তখন এটাকে চেঞ্জ করে নেওয়া যায়, কাস্টমাইজ করা নেওয়া যায়। ওকে, আমার মনে করেন যে এটা এমন ছিল, সেটাকে আমি কাস্টমাইজ করে youtube/hawkid services করে ফেলেছি। তো কেউ যদি youtube.com/hawkid services দেয়, আমার চ্যানেলে চলে যেতে পারতেছে, এই আর কি। ওটা নিয়ে আপাতত কোনো দরকার নাই। আপনারা তারপর যাবেন হচ্ছে সেটিংস এ। এই যে এই পাশে আছে সেটিংস, ওখানে না, এই যে সেটিংস, এই যে এটা হ্যাঁ, এই সেটিংস এ যাবেন, যে এখানে কিছু কাজ আছে, চ্যানেলে আসেন, সেটিংস এ গিয়ে যে চ্যানেল, ওকে, এখান থেকে আপনি কি বলতেছে কান্ট্রি, এই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এই কান্ট্রি দেখেন আপনার ইয়েতে যান আগে বাংলাদেশ দেন, সেভ করেন। আচ্ছা, সেভ করলেন তো, এবারে মনিটাইজেশনে যান। তো ওই যে মনিটাইজেশনে যান, এটা থাক, এটা ক্লোজ করে দেন, মনিটাইজেশন। হ্যাঁ, তো এখানে কি লেখা আছে দেখেন, ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, ওকে? তার মানে বাংলাদেশ কিন্তু এখনো বাংলাদেশে কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবেল না, ওকে? মানে এলিজিবল না বাংলাদেশ এখনো মনিটাইজেশনের জন্য। সো এই জন্য আমরা আমাদের কান্ট্রিটা কি দেব, ইন্ডিয়া দিব, ইন্ডিয়া না হলে ইউএসএ, সমস্যা নেই। ওটা চেঞ্জ করতেছেন কেন? না না না, আচ্ছা, চ্যানেলে আসেন, এসে এখান থেকে ইন্ডিয়া দিয়ে দেন। আমার চ্যানেলে ইন্ডিয়া দেয়া, আপনারা ইউএসএ দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, সমস্যা নেই। আমাদের কাছের মানুষ যেহেতু এই জন্য দিই। হ্যাঁ, তো জিওগ্রাফিক্যালি আমাদের চারপাশটা ইন্ডিয়া, তো আমাদের সমস্যা নেই। মনে করবে যে গুগল ম্যাপে দেখলে মনে করবে না ইন্ডিয়াতেই আছি, তাই না? আচ্ছা, এটা নিয়ে সমস্যা নেই। এটা ম্যাক্সিমাম যারা এরিয়া আছে তাদের ইউএসএ না ইন্ডিয়ায় দেওয়া, এটা নিয়ে আপনার টেনশন নাই। এটা সেভ করেন, দেখবেন যে ওই সমস্যাটা থাকতেছে না। সেভ করেন, এবার মনিটাইজেশনে যান। এবার চলে আসছে। ক্লিয়ার? জি। তাহলে এটা নিয়েও কিন্তু অনেকেই সমস্যা পড়ে, মানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে এই দেখেন এখন আপনাকে বলতেছে আপনার এখন 0 সাবস্ক্রাইবার আর 0 পাবলিক ওয়াচ আওয়ার আছে। এটাকে 1K সাবস্ক্রাইবার 4K ওয়াচ আওয়ারে নিয়ে যাইতে হবে, ওকে? এখানে যখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে তখন এই যে ঘড়ির কাঁটা উঠতে থাকবে, এই ইন্ডিকেশনটা আস্তে আস্তে এটা পূরণ হতে থাকবে, ওকে? আপনার নিজের আমার চ্যানেলে যে দেখছেন আর কিভাবে এই হয়। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। তারপর আবার সেটিংস এ যান। তাহলে আমরা মোটামুটি ওখান থেকে কান্ট্রি দিব ইন্ডিয়া, নাহলে ইউএসএ দিয়ে চ্যানেলে যান। এখানে আরো কিছু সেটিংস এর কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ড দিতে হবে, আপনার চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড এখানে দিতে হবে। কিওয়ার্ড কেমন? আপনার চ্যানেলের নেম দেন, ট্যাগ, ইউটিউবের ভাষায় এটাকে ট্যাগ বলে আর কি। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমরা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ দেই, কোনো সমস্যা হবে না এখানে? না, ও, কেউই বাংলাদেশ দেওয়া নাই, বাংলাদেশ থেকে যত ইউটিউবার আছে দিতে পারেন। আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনের কিছু কাজ করবেন, তো ওইগুলো দিতে পারেন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, এগুলা দিতে পারেন। আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমি একটু বলে নিই কিওয়ার্ডটা কিভাবে দিবেন। আপনার চ্যানেলের নাম থাকবে, ওকে? এটা দেন, সমস্যা নেই। তারপরে চ্যানেলের নেমটা ছোট হাতে লেখেন, একসাথে করে সবই ছোট হাতের এবং একসাথে করে, ওটা থাক। আরে আল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই একটাই থাকবে এমন কোনো বিষয় না। মানে মানুষ ডিফারেন্ট হইতে কিভাবে সার্চ দিলে আপনার চ্যানেলটা সে আসতে পারে, সকল এটা এখানে থাকতে হবে। ক্লিয়ার? চ্যানেলের নাম দেন 2-3 একবার একসাথে। ডিজাইন সলিউশন একবারে দিয়ে দেন।
এভাবে করে তো মানুষ সার্চ দিতে পারে, যাতে আপনার এটা আসে। বানান ভুল গেছে নাকি? সলিউশন বানান ঠিক আছে? ঠিক আছে ওকে, সমস্যা নেই, দাগ থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ডিজাইন সলিউশন দিতে পারেন আপনি। ডিজাইন রিলেটেড যত কিওয়ার্ড আছে, ঠিক আছে, সেখানে গ্রাফিক্স ডিজাইন বর্নিয়ার মানুষ যেটা দিয়ে মোটামুটি চ্যানেলটা সার্চ হয় কিংবা হয়, এরকম যত আছে, যে কোনো ডিজাইন রিলেটেড চ্যানেলে যাবেন, যে দেখবেন যে ওই ইয়াতে গেলে ওর সবকিছু দেখা যায় আর কি। ঠিক আছে, ওখান থেকে চ্যানেলে দিয়ে দিই। তাহলে মোটামুটি এটা পরে অ্যাড করে দিব আস্তে আস্তে করে। হ্যাঁ, তো ওখানে এই কিওয়ার্ড গুলো, ওই রিলেটেড কিওয়ার্ড গুলো অবশ্যই দিয়ে দিবেন, এবং আপনার চ্যানেলের নামটা এভাবে করে থাকতে হবে, তাহলে চ্যানেল সার্চ দিয়ে মানুষ খুঁজে পাবে। না হলে কিন্তু চ্যানেল সার্চ দিয়ে মানুষ খুঁজে পাবে না। ক্লিয়ার? দেখেন, আমি ডিজাইন সলিউশন এইভাবে দিতে পারি, ডিজাইন সলিউশন এভাবে দিতে পারি, আবার ছোট হাতের ডিজাইন তারপর সলিউশন স্পেস দিয়ে দিতে পারি। তো ডিফারেন্ট কয়টা সকল কিওয়ার্ড দেওয়া যাবে? শুধু ডিজাইন দিয়ে দিলেন, সলিউশন দিয়ে দিলেন, এরকম কিওয়ার্ড গুলো তৈরি করে দিতে হবে। পাশাপাশি আরো কিওয়ার্ড দিতে হবে, যে ডিজাইন রিলেটেড যত কিওয়ার্ড আছে এখানে আপনি দিয়ে দিতে পারবেন, অনেক কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ওকে, জি আচ্ছা, সেভ দেন, এটা সেভ দেন। আচ্ছা, আবার সেটিংসে যান, ওখানে যান, যে দেখেন মোটামুটি হ্যাঁ বেসিক এই অ্যাডভান্স সেটিংস এ আসেন, তো দেখি কিছু আছে কিনা। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স সেটিংস এ নিচে আসেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে সাবস্ক্রাইবার কাউন্ট, এটা যদি আপনি ডিসপ্লে না করতে চান যে আপনার কত সাবস্ক্রাইবার আছে, এটা আপনি টিক মার্কটা উঠাই দিয়ে সেভ করে দিলেই হবে আর কি। ঠিক আছে, এটা উঠাই দেব না থাকা ভালো কোনটা? এটা হচ্ছে যে ইচ্ছা আপনার, আপাতত থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, যদি কোনো সময় হাইড করতে হয় তাহলে এখান থেকে হাইড করা যায়। এগুলো নিয়েই মানুষ কত ইউটিউবে দেখবেন ভিডিও তৈরি করে, কিভাবে সাবস্ক্রাইবার হাইড করবেন, মানে যে বিশাল কিছু আর কি। তাহলে কিছু না, এই টিক মার্কটা উঠাই দিলেই আপনার সাবস্ক্রাইবার হাইড হয়ে গেলে, টিক মার্কটা দিয়ে দিলেই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব ভিজিবল হয়ে গেল। হাইড করে রাখাই ভালো। পরে বলবে মাত্র এই কটা সাবস্ক্রাইবার মানে ভালো চ্যানেল না দেখবো না। আমরা অনেক সময় কিন্তু সাবস্ক্রাইবার দেখে চ্যানেল ফলো করি। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা যেহেতু করতেছি, আপনি হাইড করে রাখেন আর করে রাখেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপাতত তো আমরা বেসিক সেটিংসটাই করতেছি। তারপরে ফিচার এলিজিবিলিটি, এটা ফিচার কি আছে, ডিফল্ট ফিচার করে। আচ্ছা, এখানে আপাতত কোনো কাজ নাই। ওকে, আর কাজ নাই। তাহলে আপনার মেন কাজ হচ্ছে সেটিংস এ এসে কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়া, দেন এই কিওয়ার্ড গুলা দেওয়া। অনেকগুলা কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার চ্যানেল রিলেটেড, ঠিক আছে, ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এইটুকু করার পরে মনে করেন আমাদের চ্যানেলের বেসিক কাজ শেষ। এখন আরেকটা কাজ আছে কি, আমাদের ভিডিও আপলোড দিতে হবে, তাই না? ভিডিও আপলোড দেওয়া শিখতে হবে। তার জন্য আপনার উপরে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড। আচ্ছা, এখান থেকে এই যেখানে ওখানে যে আপলোড করতে পারবেন, আর ওই যে উপরে দেখেন ডির নিচে এটা হচ্ছে আপলোড অপশন, আর এটা হচ্ছে লাইভে যাওয়ার অপশন। ওকে, তো এই আপলোড ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিলে কি হবে? দেন, সমস্যা নেই। আচ্ছা, এটা কি ওই চ্যানেলে আছে আপনার? এইটা ওই চ্যানেলে আছে, তাহলে এটা না দেই। এটা দেওয়া যাবে না তাহলে। ওই আগে তাহলে ওই চ্যানেল থেকে ডিলিট করতে হবে ভিডিওটা। ওকে, তাহলে এই চ্যানেল আরেকটা দিয়ে দিই, 12 নাম্বারটা দিয়ে দিই। 11 নাম্বারটা ওই চ্যানেলে করছিলাম। হ্যাঁ, যদি এটা করতে চান তাও সমস্যা নেই, কিন্তু ওই চ্যানেলটা মানে ওই এটা ডিলিট করে দিতে হবে। ক্লিয়ার? ওই ভিডিওটা আগে ওই চ্যানেল থেকে ডিলিট করে তারপরে এই চ্যানেলে আপনি আপলোড দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন টাইটেল দেওয়া আছে। ওকে, টাইটেল, তারপরে কি কি লাগে, ডেসক্রিপশন লাগে, তারপরে থাম্বনেল লাগে। ওকে, ভিডিওটার যে থাম্বনেল সেটা লাগে, তারপরে নিচে যে ট্যাগ দিতে হয়, বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যায়। একটা কোথায় ব্যবহার করা যায়? তারপরে এখান থেকে যে নো ইটস মেডস ফর কিড এটা করে দেন। ওকে, তারপরে আমরা তো অনেক মোর অপশনে আসেন, এক দুইটা টাইটেল থাকে আর কি, যেমন মাঝখানে পার্টিশন দিয়ে টাইটেল ইউজ করে, ওইটা কিভাবে দেয় ভাই? ওই টাইটেলে দিয়ে দিবেন আর পার্টিশন দিয়ে ওখানে দিয়ে দিবেন।
পার্টিশনটা দিতে পারি না, কেড়ে পারলাম না জীবনে। আচ্ছা, ট্যাক্সটা এখানে। পার্টিশন ওটা ওই যে কারো টাইটেল থেকে নিবে কপি করে ওটা দিয়ে দিবেন ওখানে। ও, এটাও একটা পদ্ধতি। মানে পার্টিশন কিবোর্ডে পাচ্ছেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো কপি করে ওখান থেকে দিয়ে দিবেন আপনার ওইটা ইকুয়েশনের ওই ইয়েটা। ওকে, আচ্ছা দেখেন এখানে ট্যাগ দিতে হবে। এই ট্যাগ গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছেন? জি জি। এই ট্যাগ কিভাবে দিবেন, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, কি কি ইস্যুজ আছে। সত্য কথা বলতে কি এই রিলেটেড আমার চ্যানেল ভিডিও আছে। ওই যে ভিডিও দেখবেন যে ইউটিউব ভিডিও আপলোডিং উইথ 100% এসইও। ওকে, ওইটা যদি আপনারা 10-12 মিনিটের ভিডিও ওটা যদি দেখেন তো পুরা, আমি এটুকু বিশ্বাস করতে পারি যে পুরা ভিডিও আপলোডিং বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। তো ক্লাসে তো আমি দেখাচ্ছি, পরে ওইটা আবার একটু দেখে নেবেন। ওখানে এই ডেসক্রিপশনে কি লিখতে হয়, ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? সবগুলো মোটামুটি ই করে বলা আছে। ট্যাগ রিলেটেডও কিছু ভিডিও মানে ইউটিউবে দেখবেন যে একটা অলরেডি ইয়ে করা আছে, কিন্তু একটা প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্টের 3-4টা ভিডিও দেখলে পুরো ইউটিউবে আপলোডিং সহ এই যে ট্যাগ ব্যবহার সহ সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমি 3টা ভিডিও করলি, সেটা হচ্ছে যে প্রথমে দেখবেন ইউটিউব ভিডিও আপলোডিং উইথ 100% এসইও। এটা আমার চ্যানেলে জানতো একটু ওই একটা এক্সটেনশন আছে না, যে কি যেন নাম, এটা ভিডি কিউ নাকি, ওইটা থাকলেও জনপ্রিয় হয়। কিউব পার্টি। হ্যাঁ হ্যাঁ, ওটা এই যে ইয়েতে যান, ইওর চ্যানেলে যান, আগে যে ইয়ার উপর ক্লিক করেন, ওখানে সার্চ দিলে আসবে না। আপনার ডি এর উপরে ক্লিক করেন, ডি এর উপরে ক্লিক করে এই যে ওখানে না, এটা তো আপনি চলে গেলেন ইয়েতে। কমে যায় এখান থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমে যান, দিয়ে আমি ওটা হচ্ছে যে দেখাই দিচ্ছি। টিউব বডি এক্সটেনশন আছে, সবকিছু ওখানে বলা আছে। জাস্ট যে ওটা ই করে নেবেন। দেখেন এই যে ভিডিওসে যান, প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে এখান থেকে এই ইউটিউবের প্লেলিস্টে যান। এখান থেকে এই যে লাস্টের এই 3টা 3, 4, 5 এই 3টা ভিডিও হচ্ছে যে মেন। ওকে, প্রথমে ওইটা হচ্ছে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা, আর এটা হচ্ছে যে এই যে হাউ টু আপলোড এ ভিডিও উইথ 100% এটা দেখবেন। আর এটা হচ্ছে যে ট্যাগ কিভাবে বের করতে হয়, এই যে এগুলো গেট মোর ভিউজ, ট্যাগ কিভাবে ব্যবহার করবেন ভিডিও আপলোডের সময়, সেই বিষয়টা নিয়ে এই 2টা হচ্ছে। এই 3টা ভিডিও দেখলে আগামী দিন দেখবেন যে আপনার ভিডিও আপলোডিং পুরো ক্লিয়ার হয়ে গেছে। না হইলে তারপর আবার বলবেন। ঠিক আছে, সবাইকে বলতেছি এই 3, 4, 5 নম্বর এই ইউটিউবের প্লেলিস্টে এই 3, 4, 5 নম্বর ভিডিওটা দেখবেন। দেখলে দেখবেন যে ভিডিও আপলোডিং পুরো ক্লিয়ার হয়ে গেছে এবং নেক্সট উইকের আগেই আপনারা মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও আপলোড করে ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে 1 সপ্তাহ আপনারা কাজ করেন, দেখবেন যে আমার এই ব্যাচে মিলিয়ে আমি একটা ফেসবুকে গ্রুপ করে দিব। সো ওখানে আপনারা কি অনুযায়ী কাজ হবে, মনে করেন যে একটা শীট তৈরি করে দিব যে কে কিভাবে কাজ করবে। ক্লিয়ার? ওখানে একটা ইনস্ট্রাকশন, জাস্ট ওই অনুযায়ী আপনারা কাজ করে যাবেন। 1 উইক মানে 1-2টা শীট কাজ করার, একটা শীট কাজ করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে চ্যানেলের গ্রো কি পরিমাণ, মানে কিভাবে যাচ্ছে আর কি, বা মনিটাইজেশন পাবেন কিনা। ঠিক আছে? জি জি। তো আমি তো অবশ্যই আপনাদের মানে কোনো কথা বলবো না যে যেটা আপনাদের হবে। তো আমি বলতেছি যে পাবেন তো পাবেন, এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এই 3টা ভিডিও দেখলে দেখবেন যে মানে মোটামুটি কতদিন লাগে একটা চ্যানেল মনিটাইজ হইতে? আপনি যদি গ্রুপে যদি মনে করেন যে আপনারা 10 থেকে 12 জন হন, ওকে, ধরলাম যে 12 জন আপনার মনে করেন ভিডিও আছে 4 ঘন্টা, তাহলে আপনার 3 মান্থ কিংবা 3 মান্থ মতো লাগতে পারে রেগুলার কাজ করলে। সাবস্ক্রাইব কিভাবে করতে হবে না করতে হবে, কি কি বিষয় সবই আমি বলবো। আপনি সাবস্ক্রাইব করে ফেললে হবে এমন কোনো বিষয় না। ওকে, এটা প্রসিডিউর আছে, প্রসিডিউরটা অবলম্বন করে আস্তে আস্তে আগাইতে হবে। সাবস্ক্রাইবার কিভাবে হবে, কি ওয়াচ টাইম কিভাবে, আসলে সাবস্ক্রাইবার বিষয় না, ওয়াচ টাইমটাই মনে করি বেশি গলা কাটা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে বিষয়।
4000 ঘন্টা এটা টাফ হয়ে যায় আর কি। অনেক তো বিশাল 3 মাস মতো লাগবে। আপনারা যদি ট্রেনিং শেষ হয়ে যায় তারপরেও তো আপনার গ্রুপে এই করে কাজ করতে পারতেছেন। আর এখানে সবাই একই ইয়ে রিলেটেড, সো সমস্যা হবে না, ঠিক আছে। আর ওটা আমি মোটামুটি তত্ত্বাবধান করবো, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এটা হচ্ছে যে ভিডিও দেখেন আপলোড দেওয়ার কিছু স্টেপ আছে, ওকে। যেমন প্রথম হচ্ছে ডিটেলসটা দিতে হয়, তারপরে ভিডিও এলিমেন্টস অ্যাড করতে হয়, তারপরে এই দুইটা ক্ষেত্রে আমাদের কাজ, ডিটেলস এবং ভিডিও এলিমেন্টস। আর ভিজিবিলিটির এখানে জাস্ট কিভাবে আপনি পাবলিক করবেন না প্রিমিয়ার করবেন, কি কি ইস্যুস আছে সেটা দিয়ে দিতে হয়, তো জানেন তাই না। তো এটা কিভাবে এগুলো ফুলফিল করবেন, কি কি ইস্যুস আছে, ওই 3টা ভিডিওর ভিতরে সব ডিটেলসে বলা আছে, ওকে। ভাই এই জায়গায় কি কোনো কাজ আছে সাবটাইটেল? এটা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, যে ল্যাঙ্গুয়েজে বাংলা হলে বাংলা লিখে দিবেন। মানে এখানে সাবটাইটেল একটা অপশন আছে? না এখানে কোনো কাজ নাই। ওখানে দেখেন বলতেছে ল্যাঙ্গুয়েজ, ওকে, ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল দিয়েন। রেকর্ডিং ডেট দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা এগুলো দেওয়ার দরকার নেই, আপনার জাস্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, রেকর্ডিং ডেট দিয়ে দিতে পারেন, কবে আপলোড দিলেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। মোটামুটি ভিডিও আপলোডিং এর ক্ষেত্রে আর এলিমেন্টস হচ্ছে যে ভিডিওতে ওই যে লাস্টে গিয়ে যে এগুলো আসে আর কি, আরেকটা ভিডিও যে সাজেস্ট করে, তারপরে আই বাটনে যে ভিডিওগুলো আসে, এগুলা হচ্ছে যে দেওয়া, ওকে। আর এখান থেকেও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে ভিডিও আপলোডিং এর ক্ষেত্রে। নিচে আসেন কোন ক্যাটাগরির ভিডিও, যে পিপল এন্ড ব্লগ বাই ডিফল্ট থাকে, এটা আপনি কি করে দিবেন, এডুকেশন করে দিবেন। যারা যে রিলেটেড করবেন সবার এডুকেশন, যদি আপনার ব্লগ রিলেটেড হয় তাহলে পিপল ব্লগ দিবেন, আপনার যদি এডুকেশন রিলেটেড হয় এডুকেশন দিবেন, ওকে। কি বলতেছে? আচ্ছা, বুঝতে মনে করেন সমস্যা হয়েছে, এটা কি এটা মানে আগেরটাই আপলোড হচ্ছে নাকি? না, এটা পরেরটা। আচ্ছা, এটা সমস্যা নেই, পরে আপনি ধীরে সুস্থে দিয়েন, প্রসেসে কোনো ঝামেলা হয়েছে মনে হয়, ঠিক আছে, এটার জন্য করতেছে। আচ্ছা, তবে একটু লং আগের চ্যানেলে ভিডিওটা আছে কিনা দেখে নেবেন কিন্তু, তাহলে আবার ঝামেলা, ঠিক আছে। আগের চ্যানেলে দিছি আমি একটা ভিডিও, এটা আরেকটা ভিডিও, এটা মানে দেখাচ্ছে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এরকম কিছু একটা। না বড় হওয়ার কোনো ভিডিও ইজ টু লং। দেখি লার্ন মোডে যান তো, একটু এডিট করে দিয়ে এই করে দেওয়া ভালো আর কি। লেন্থ লিমিট বলতেছে যে এখানে কি লেখা, লেখা তো পড়া যাচ্ছে, মিনিমাম আপলোড সাইজ, ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে 128 জিবি। ভিডিও সাইজটা বড় হয়ে গেছে। আচ্ছা, 128 জিবি তো অনেক, তো সেক্ষেত্রে ছোট হতে হবে। আমার এখানে নেটে মনে সমস্যা কিনা এরকম এই কারণে হতে পারে। আচ্ছা দেখেন, সমস্যা না, এটা জাস্ট প্রসেসটা বুঝলেন, এখন আপাতত এটা ই করে ফেললেই হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওই জিমেইলে কি ভেরিফাইড আগে করতে হবে? আচ্ছা, আর হচ্ছে যে মোবাইল ভেরিফিকেশন করে নিতে হয় আর কি, ওটা ভেরিফাই করে নিতে হয় চ্যানেলটা, এটা বলছেন, চ্যানেলটা ভেরিফাই করে নিতে। মোবাইল কি করা লাগবে নাকি শুধু ওই যে ইউটিউব ওই করলে হবে? ফোন ভেরিফিকেশন করে নিতে হবে আর কি, হ্যাঁ। সেটা কোথা থেকে করবে? এই করেন, কেটে দেন। আচ্ছা, এটা আসুন, ইয়াতে ওই যে সেটিংস আসুন তো দেখি। কমিউনিটি পারমিশন আপলোড চ্যানেলে তো নাই, ফোন ভেরিফিকেশন করে নিতে হয় আর কি। ফোন ভেরিফাইড এর অপশন আসে কোথায় কোথায়, অ্যাডভান্সে জানতো।
তো পার্সোনাল ডিটেইলস থাকা হ্যাঁ, এটা ভেরিফাই করে নেয়, ফোন ভেরিফিকেশন করা লাগে। চ্যানেলে জানতো, চ্যানেলে যান, ইয়োর চ্যানেলে জানতো। আচ্ছা, কাস্টমাইজ চ্যানেলে জানতো, কাস্টমাইজ চ্যানেল খেয়াল আসতেছে না, অপশনটা যোগ করে আসছে না, জানতো। শুধু কন্টেন্ট ইনফো পর্যন্ত আর কি। আচ্ছা, ভাই তো এখানে কি মানে এটা কি পাবলিক উপরে ডান কোনায় পাবলিশ কি করতে হবে নাকি? সেভ করার জন্য করতে হবে, সেটা তো আমরা আগেই করতে হবে। লেআউটে আসেন তো, লেআউট কোথা থেকে যেন ভেরিফাই করা লাগে। ভিডিও আপলোড করার পরেও হয়তো ওই অপশনটা আসতে পারে, দেখি প্রথম ভিডিও আপলোড করার পরেও। আচ্ছা, নাহলে একটু ইউটিউবে দেখবেন যে কিভাবে ফোন ভেরিফাই করতে হয় আর কি। আচ্ছা, দাঁড়ান, নিচে আসেন তো, এখানে ভাই তাহলে উনি যে ইউটিউবে দেখে নেবেন অপশনটা কই যেন আমার খেয়াল আসতেছে না। তাহলে আজকে আমরা শেষ ভিডিও যখন আপলোড হয় না তখনই তো এখানে ভেরিফাই লেখা ছিল, ওইখানে ক্লিক করলে তো হতো। কোথায়? যখন ভিডিও আপলোড হয় নাই তো একটা জায়গায় গেছে, ওইখানে তো লেখা ছিল উনি আগে ভেরিফাই করতে হবে, ওখানে ভেরিফাই লেখা ছিল। ভেরিফাই লেখা ছিল না তো কোথাও, আমি তো দেখছিলাম। আর সমস্যা নেই, এটা একটু ইউটিউবে একটা ভিডিও দেখে নিলে ওটা করে ফেলতে পারবেন। এটা কোথায় যেন আছে অপশনটা, আমি খেয়াল আসতেছে না। ফোন ভেরিফিকেশন করে নেওয়া লাগে। ওকে, তাহলে ওটা কালকে অ্যাবাউটে জান তো, অ্যাবাউট অ্যাবাউটে তো ইয়ে থাকবে। আচ্ছা, এই যে এখানে মনে হয়, দেখি দেখি ভেরিফাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন তো, ভেরিফাই মেইল অ্যাড্রেস। আচ্ছা, তারপরে এটা তো দিলেন, দেখেন তো ইমেইলে কোনো ইয়ে গেছে কিনা, এই ইমেলটাতে মেইল গেছে কিনা। না, এই মেইলে কিন্তু কি সেটা, ওটা তো ইমেইল না। এই মেইলে মানে এখানে যে ওই মেইলটা হলো এইটা, আর যেটা থেকে করলাম সেটা হলো এইটা। ও আচ্ছা আচ্ছা, ভেরিফাই করে নিয়ে আসুন, এটা সমস্যা নাই। তারপরে হচ্ছে, আচ্ছা ওটাতে দেখেন যে ফোন ভেরিফিকেশনের একটা অপশন আছে, কোথায় জানো আমার একটু খেয়াল আসতেছে না। এটা আবার একটু রিলোড দেন তো, এই পেজটা, এই জিমেইলটা, জিমেইলের পেজটা। আচ্ছা, ওদের প্রোডাক্ট তো ওরা মানে অটোমেটিক্যালি করে দিচ্ছে। ওদের দেখে আর কাছে ভেরিফিকেশন নেই। আচ্ছা, সমস্যা নাই, এটা ফোন ভেরিফাই করতে হয় আর কি। ফোন ভেরিফাইয়ের অপশনটা আমি এখন পাচ্ছি না, জাস্ট ইউটিউবে লেখলে এটা চলে আসবে, ঠিক আছে? একটু দেখে নিন। স্টপ করে দেবে। আচ্ছা, তাহলে স্টপ করে আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আর আমি তো এই জন্যই করতেছে, মৃদুলা জি ভাইয়া, আপনি একটা করেন, ঠিক আছে? আপনার ফোন আছে না? হ্যাঁ ভাইয়া, ফোন আছে। ফোন থেকেই করতে পারবেন। দেখেন যদি পসিবল হয়, আপনি তো একটা কাজ করেনি, কন্টেন্ট তৈরি মানে আপনার হয়েই আছে, ঠিক আছে? জাস্ট শুধু ভিডিও করে ওটা এডিট করে দিয়ে দেওয়া, এটা হচ্ছে যে ডিফিকাল্টিস। আর ওটা যদি করতে পারেন তাহলে আপনার এখান থেকে
ইউটিউবও কিন্তু একটা ইয়া জায়গা আর কি, কেউ দেখলো আপনার সাথে কানেক্ট করলো, আবার আপনার ওখান থেকে একটা ভালো ইয়াও আসে আর কি। এইগুলো রেসিপি তো খুবই সার্চ হয় আর কি। হ্যাঁ, খুবই মানুষ জি ভাইয়া, দেখে রেসিপি। কিন্তু ভিডিও এডিটিংটা পারি না তেমন একটা। ভিডিও এডিটিং আপনার মোটামুটি একদিন যদি আপনি 3-4 ঘন্টা সময় দেন ভিডিও এডিটিং শিখে যাইতে পারবেন। ওকে, মোবাইলে অনেক ইউটিউবে সার্চ করব। মোবাইলে অনেক অ্যাপস আছে, অনেক ইয়ে আছে, সেগুলো নিয়ে আপনি করে ফেলতে পারবেন খুব সহজেই। যদি মনে করেন কম্পিউটার থেকে করবেন তাহলে কম্পিউটার থেকে ক্যামটেসিয়া আছে, ক্যামটেসিয়াতে আমি একদিন দেখাই দিব আপনাদের ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, কোনো সমস্যা নাই। ওকে, ক্যামটেসিয়াতে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন কম্পিউটার থেকে। মোবাইলে কাইন মাস্টার আছে, আরো কি কি আছে জানো? কি কি আছে খাদিজা বলেন তো, জানেন? ভাইয়া ফোনে ওটা খুব ভালো। ভাইয়া ইনশটটা ভালো, হ্যাঁ। কি ওর নাম? ইনশট। ইনশট? হ্যাঁ ওটা ফোনের অ্যাপস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ফোনের অ্যাপস। ইনশটটা ভালো। তারপর ভাইয়া আরেকটা আছে ভিভা সম্ভবত, ওইটাও ভালো। ওইটাও ইনশটটা বেশি ভালো। ভিডিও নাকি আসে ওয়াটারমার্ক চলে আসে নাকি? না না না, ওটা ফ্রিতে রিমুভ করা না। ইনশট পুরাই ফ্রি। ইনশট আমি অনেকদিন কাজ করছি। ইনশট ইজিও আছে, বুঝাও যায়। আর ইনশটে কোনো সমস্যা হলে ইউটিউবে অনেক ভিডিও আছে, ইজিলি প্রবলেম সলভ করা যায়। সব বিষয়ে আছে ইউটিউবে ভিডিও। আমরা সবাই ফ্রি অ্যাকাউন্ট ইউজ করলে নিচে ইনশট লেখাটা থাকবে আর কি। প্রো অ্যাকাউন্টটা ইউজ করলে আর কি সাইডে ইনশট রিমুভ করা যায় আর কি, ফ্রিতে রিমুভ করা যায়। রিমুভ করা যায়? হ্যাঁ, রিমুভ করা যায় ফ্রিতেই। আচ্ছা, ওইটা দেখবেন এরকম বিভিন্ন ইয়ে আছে। মেন কথা, কাজ শুরু না করলে আপনি এটা জানতে পারবেন না, বুঝছেন মিদুল্লাহ? হ্যাঁ ভাইয়া, কাজ শুরু করবেন, দেখবেন যে 5 দিন 6 দিন একটা জিনিস শিখতে শিখতে আপনি ইয়ে হয়ে গেছেন। কিন্তু একদিনে আপনি হয়ে যাবে না। যারা ইউটিউবিং করে, যারা ইয়ে আছে, যারা আপনারা আমরা এখন দেখি, তারা কিন্তু ইনিশিয়াল পর্যায়ে এরকমই ছিল। কেউই একদিন বিশাল ভিডিও, কোয়ালিটিপূর্ণ বিশাল ভিডিও তৈরি করে ফেলছে তা কিন্তু না। আপনারা তাদের প্রথমের দিকের ভিডিও গুলো দেখবেন, আপনার নিজেদেরই এখন পছন্দ হবে না। ঠিক আছে? তো এটা বাস্তবতা যে আপনি আস্তে আস্তে ওইটা হচ্ছে যে ভিডিও তো মেক না করলে কিভাবে একটা থেকে আরেকটা ডেভেলপ হতে থাকবে, তাই না? মেক করার পরে না আপনি বুঝতে পারবেন যে আপনার এই জায়গায় সমস্যা, সেটা ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা মৃদু আরেকটা নাম ভিভা ভিডিও, ওইটাও কিন্তু পপুলার আছে ভালোই, 100 মিলিয়নের উপরে সম্ভবত এটা ডাউনলোড। নিচে তো ওই ভাইভা ভিডিও কথাটা লেখা আসে। আচ্ছা আপু, ফ্রি মোড ওটা ইউজ করতে পারেন, ওটা ক্র্যাক ভার্সনটা অনলাইনে अवेलेबल। ক্রান্তিক কি বললেন? কি বুঝি নাই। না, ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন না। ইন্ট্রো অর্ডার করে, হ্যাঁ ইন্ট্রো তৈরি করতে পারবেন। ক্যানভা থেকে, সমস্যা নেই। ইন্ট্রো তৈরি করতে পারবেন, বাট এডিটিংটা আপনাকে ক্যামটেসিয়া, প্রিমিয়ার প্রো এগুলো ব্যবহার করে করতে হবে। আচ্ছা, প্রান্তিক আছেন না? অ্যাটেন্ডেন্সটা নেই প্রান্তিক।